গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে প্রতিদিনের মতন আজও কাজ শুরু হয়ে গেল। কাজ করতে করতেই মাঝে চলে এলো বৃষ্টি। এই বৃষ্টি এলে কি বিরক্তি লাগে। কাজের মাঝে বৃষ্টি আসা মানেই কাজের সবই ধামাচাপা পড়ে যায়। তারপরে এই যে ছোট্ট সোনা উঠে পড়লো, ওটার বাবার সাথে খেলতে শুরু করলো। তার মাঝেই আমি চলে গেলাম চা করতে। চা করলাম, রুটিও তো করতেই হবে, তোমরা তো সবাই জেনে গেছো বন্ধুরা। চা রুটি সব করে নিয়ে তারপরেই খেয়ে চলে গেলাম পরে নেক্সট কাজ মানে কি, এই যে বিছনা পরিষ্কার করা, বিছনা ঝাড়া, এটাই হলো আমার মেন কাজ। বিছনা গোছানো আর সোনাইকে খাওয়ানো, পরিষ্কার করানো, এটাই হলো আমার আসল কাজ। তারপরে ওই যে বাবাইকে পরিষ্কার করিয়ে ব্রাশ করিয়েই খাবাতে বসা পড়লাম। খাবাতে বসিয়ে আবার টিফিনে ভাত হয়ে গেলেও তাকে খাইয়ে দিলাম গরম গরম, তাহলে খেতে চায় না। তারপরে রান্নাবান্না সেরে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে স্নান করে নিয়েছিলাম। বৃষ্টিতে ভিজে ভিজে যে বাসন মাজতে হয়েছে, স্নান টান করে এই যে সবাইকে খেতে দিলাম। ভাত হয়েছিল আজকে, আর হয়েছিল এই যে নিম পাতা শুক্তো, আর একটা মাছের ঝাল, আর হয়েছিল একটা কাঁঠালের তরকারি। তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে না নিতে এই যে চলে এলো এরা বিকেলবেলায় আমার সাথী। বিকেলবেলাতে একটু টাইম পাই এদের সাথে, একটু খুনসুটি আনন্দ, আর আনন্দর মাঝে মাঝেই এদেরকে পড়ানো। আর এইটাকে দেখতে পাচ্ছ, এলো ছোটো প্যাকেট বাড়া ধামাকা। পুচকে হলে কী হবে, পড়ছ পাকা। আর এই একটা ঢঙি, সেই কটা সব কটাই আমার কাছে ঢঙি মেয়ে করে। সবাই খুব ভালো, মোটামুটি ভালোই পড়াশোনা করে আমার কাছে। বুকুমি খায়, আবার দুষ্টুমি করে, আবার আমাকে খুব ভালোবাসে। তারপরে পড়িয়ে টড়িয়ে উঠে আর বসিনি। জানো বন্ধুরা, বসে থাকা মানেই সব কাজ বসে থাকবে। আমি যদি কাজ না তাড়াতাড়ি করি তাহলে আমার ঘরের কাজও পড়ে থাকবে। আমার করার কেউ নেই, আমাকেই একা করতে হয়। এই জন্যে বসে থাকি না। বসে থাকা মানেই সব কাজ পিছিয়ে থাকা। এই জন্যেই রুটিটা করে নিলাম। রুটি করেই একেবারে, আমরা তো ওবেলা তরকারি করে রাখি, ভাল লাগে না বিকেলের তরকারি করতে। ওই জন্যেই তরকারি গরম করে জল ভরে, ছেলের দুধ রুটি খায় বলে দুধ গরম করে রুটিও ভেজানো হয়ে গেছে। তারপর আমার কর্তামশাই আমার চলে গেছিলো দোকানের বাজার আনতে। আমাদের ছোট্ট একটা দোকান আছে বন্ধুরা, তোমাদের কে দেখতে চাও, যারা যারা দেখতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই যে দোকানের বাজার আনতে গিয়ে কিছু সবজি এনেছে। সবজির যা দাম, তাই দেখে আর ভাল লাগে না সবজি কিনতে। এই জন্যে সামনে কটা সবজি পেয়েছে, নিয়ে এসেছে। এই যে ঢ্যাঁড়স নিয়ে এসেছে, কাঁকরোল নিয়ে এসেছে, তারপরে করলা নিয়ে এসেছে, শসা নিয়ে এসেছে, আর কাঁচা লঙ্কা আমাদের থাকেই ঘরে, আর কাঁকরোল। এই দুধও নিয়ে এসেছে ছেলের। এই সব আনার পর সব গুছিয়ে ফ্রিজে তুলে, তারপরে খাবার তো গরম করাই ছিল, ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, বাবাইকেও খাইয়ে নিলাম, নিয়ে সমস্ত আমিও খেয়ে নিয়েছিলাম। খেয়ে সমস্ত বাসন মেজে গুছিয়ে পরিষ্কার করে শুয়ে পড়লাম। আজ এইটুকুনি থাক, পরে দেখা হবে আবার নেক্সট। টাটা, গুড নাইট।